नमस्कार बंधुरा रीता किचेन हाउसेर पक्ष थेके जानाई स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि प्रतिदिनकार मतन नतून एकटी रेसिपि निये। एखाने देखते पाच्छेन तीनटे झिंगे रयेछे आर रयेछे छोलार डाल। छोलार डालटाके आमि ओभारनाइट भिजिए रेखेछिलाम। आर आलू रयेछे दुटो आलू, माझारि साइजेर दुटो आलू। आज के झिंगे आलू और छोलार डाल दिए दुर्दान्त स्वादेर एकटी रेसिपि आपनादेर काछे शेयार करब। आशा करी आपनादेर भालो लागबे, ताई प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। प्रथमे झिंगेर स्किनटाके परिष्कार करे नेब। झिंगेर दु प्रान्तटाके केटे देब। एबार एकटा पिलारेर साहाज्ये स्किनटाके परिष्कार करे नेब। झिंगे स्किनटाके भालो करे परिष्कार करे निয়েছি। এবারে এটাকে টুকরো করে কেটে নেব। এইভাবে কেটে নেব। আর যে দুটো ঝিঙে আছে একই ভাবে কেটে নেব। এইভাবে সমস্ত ঝিঙে কাটা হয়ে গেছে। এবারে একটা মশলা রেডি করে নেব। এখানে কয়েক টুকরো আদা নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা, একসঙ্গে পেস্ট করে নেব। এবারে ওই মিক্সির জারে আমি ছোলার ডালটাকে পেস্ট করে নেব। সামান্য জল দেব। এতে আর কিছু দেব না, শুধু ছোলার ডালটাকে পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এখানে ডুমো ডুমো করে দুটো মাঝারি সাইজের আলু কেটেছি। আলুটাকে প্রথমে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর কিছুই দেবো না। এর আলু কিছুটা ভাজার পর আমি ঝিঙেটা একই সঙ্গে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। 2 মিনিটের মতো ভেজে নেব ঝিঙেটাকে। ঝিঙে আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। ওয়ান টেবিল স্পুনের মতন দিলাম। ফোড়নে দেব হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ভেজে নেব। দিয়ে দেবো আদা বাটা। টমেটোটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এক এক করে শুকনো মশলা দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো হাফ টিস্পুনের মতন, কোয়ার্টার স্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে আদাটা বেটেছিলাম, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাকে।
দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো চিনি, একটা স্বাদের ব্যালেন্সের জন্য। এবারে আমি জল দিয়ে আলুটাকে একটু কুক হতে দেবো, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ কি ভাজার সময় আলুটা প্রায় 60 থেকে 70% কুক হয়ে গেছে। এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল। এবার ঢাকা দিয়ে সবজিটাকে কুক হতে দেবো। অপরদিকে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। তেলটা গরম হলেই দিয়ে দেবো যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেই ডালের মিশ্রণটা। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। এবারে ডালের মিশ্রণটা দিয়ে দেবো। ডালটাকে ভালো করে নেড়ে নেব। সামান্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর কিছু দেব না। ডালটাকে ঝুরি ভাজার মতো ভেজে নেব, ঝুরঝুরে করে। দেখতে পাচ্ছেন ডালটাকে একদম ঝুরঝুরে করে নিয়েছি। একটু সামান্য চিনি দেবো, ছোলার ডালে চিনি দিলে স্বাদটা ভালো হয়। চিনি দিয়ে আবারও নেড়ে নেব। ছোলার ডালটা একদম রেডি হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আরও 1 থেকে 2 মিনিট নেড়ে নেব। চিনি দিয়েছি ওই জন্য একটু গলতে সময় লাগবে। এটা রেডি হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা কুক হয়েছে কিনা। এটা একটু মাখো মাখো তরকারি হবে, একদম ড্রাই হবে না। এই যে আলুটা ঠিকঠাকভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ছোলার ডালটা দিয়ে দেবো। ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। এটা দিলেই রেডি হয়ে যাবে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব ঝিঙে আর ছোলার ডালের এই রেসিপিটি। দুর্দান্ত স্বাদের ঝিঙে আর ছোলার ডালের এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা আপনারা রুটি, পরোটা, গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।